এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাব, তাই ওদের টিফিন রেডি করছিলাম। যেহেতু রিদিশার একটু লেটে ছুটি হবে, তাই ভাবলাম ওকে আজকে টিফিনে বিস্কিট দিয়ে দিই আর কেক দিয়ে দিই। তো এই তো রিদিশা চলে আসছে, আজকে ফার্স্ট ওর ক্লাস। তো আমি অনেক এক্সাইটেড, ওর থেকে বেশি যা না জানি ও কীভাবে ক্লাস করবে, ওর শীত করবে কি না, যেহেতু শীত চলে আসছে অলরেডি। আর ওদের ডেকোরেশনটা আমার এত ভালো লাগে, বাচ্চাদের প্রত্যেকটা সেকশানে ক্লাসে এত সুন্দর করে ডেকোরেশন করে যে ওরা খুব এক্সাইটেড থাকে ওদের ক্লাসের জন্য। তো যাই হোক, আমি এখন চলে আসলাম ওর ফার্স্ট ক্লাস থেকে ওকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো ওর অনেকগুলো ক্লোজ ফ্রেন্ডও আছে ওদের সাথে। তো যাই হোক, এখন রিদিশাকে স্কুলে দিয়ে আসবো, এখন দিয়ে তারপর আমি বাসায় চলে যাব আর টুকিটাকি কিছু কেনার থাকলে বাইরে থেকে নিয়ে যাব। তো আমি বাসায় অলরেডি চলে এসেছি। বাসায় আসার সময় আমি কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি, বিস্কিট, তারপর নুডলস, ময়দা, মানে রিদিশা যেগুলো পছন্দ করে আর কি। দেখা যায় ইভিনিং স্ন্যাক্সে ও খেতে পছন্দ করে এগুলো। আর বিস্কিট তো ও কফি দিয়ে অনেক পছন্দ করে, তাই ও যেই সব বিস্কিট পছন্দ করে সেগুলোই নিয়ে এসেছি। তো এখন এগুলো গুছিয়ে রাখবো, গুছিয়ে তারপর আমি একটু রেস্ট করব। রেস্ট করে তারপর আবার দেখা যায় কিচেনে যেতে হবে। কিচেনে আজকে কি রান্না করব সেগুলোই দেখব। তো আজকে খালা অলরেডি চলে এসছে। খালা আসার পরপর আমাকে কুটাকুটি অলরেডি করে দিয়েছে। তো আমি চলে গিয়েছিলাম কিচেনে যাওয়ার পর আমি ফার্স্টে যেটা করি, আমি ডাল বসিয়ে দিই, তাহলে এক চুলোয় ডাল হয়ে যায় আর অন্য চুলোয় আমি যা যা করার সেগুলো করে নিতে পারি। তো এদিক দিয়ে ভাবলাম আজকে পুঁটি মাছ ভুনা করব। মাইশার অনেক পছন্দ, আর তাছাড়া ওর বাবাও অনেক পছন্দ করে। তো এই জন্য পুঁটি মাছগুলোকে ভুনা করে নিচ্ছি। পুঁটি মাছগুলো ওরা ভুনাই পছন্দ করে, তরকারি দিয়ে মাইশা খেতে চায় না। আর এদিক দিয়ে একটু সবজি তৈরি করে নিচ্ছি। সবজি বলতে এটা শুটকি রান্না করছি পাঁচমিশালি সবজি দিয়ে, বেগুন, সিম, ফুলকপি, টমেটো, কাঁচা টমেটো এগুলো দিয়ে। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো রান্না শেষ করে আমি টেবিলে খাবার সার্ভ করে দিব। আর এদিক দিয়ে শুটকির তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করে তারপর বাচ্চাদেরকে খাইয়ে আমি একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আজকে আবার একটু বাইরে যেতে হবে। মাইশা বলছিল ওর অনেক কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু স্কুল স্টার্ট হয়ে গিয়েছে, তো ওদের জন্য অনেক কিছুই কিনতে হবে। আর তাছাড়া শীতের বাসায় পরার জন্য কিছু কাপড় কিনতে হবে। আগের ড্রেসগুলো আছে বাট নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু। তো এখানে চিকেন নিয়ে নিয়েছি রিদিশার জন্য, আর তো পুঁটি মাছ ভুনা, আর শুটকির তরকারি, ডাল, তো এগুলোই রান্না করেছিলাম। আসলে সব কিছু তো ভিডিও করা হয় না, যতটুকু পেরেছি সেগুলোই ভিডিও করেছি। তো এখন সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা একটু সন্ধ্যার দিকে বের হব। তো অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি, মার্কেটের দিকে যাচ্ছিলাম। আমার বাসা থেকে খুব একটা দূরে না শপিং মল। তো যাই হোক, টুকিটাকি কেনার জন্য বেশি দূরে আর যাচ্ছি না, কাছাকাছি যেটা আছে সেটার মধ্যেই যাব। তো যাওয়ার পর দেখা যায় অনেক ঘোরাঘুরি করতে হয়েছে মাইশার স্কুল শুর জন্য, কারণ ও বলছিল যে স্কুল শু যেটা সবসময় কেনে সেটা এবার নিবে না, সে তার ফ্রেন্ডদের সাথে ম্যাচ করে একটু অন্য টাইপসের জুতো নিবে। তো যাই হোক, ওদের স্কুল ইউনিফর্মের মধ্যে ব্লু কালার হলেই হয় জুতোগুলো, তাই আমি চেষ্টা করি ও পছন্দ অনুযায়ী ওকে দেওয়ার জন্য। তো এদিকে বাটা শোরুমে চলে যাচ্ছিলাম ওর স্কুল শু নেওয়ার জন্য। বাটা শোরুমে যাওয়ার পর একটা ঝামেলায় পড়ে গেলাম। ও যেটা চাচ্ছিল সেই শুটা নাকি নেই, শেষ হয়ে গিয়েছে অলরেডি। তারপর এখন কি করব, আবার চলে গেলাম মার্কেটের দিকে। মার্কেটে যাওয়ার পর ওনারা বলল যে ওদের কাছে নাকি ছিল, আয়শা যেটা খুঁজছিল ওই জুতোটা এই মার্কেটে পাওয়া গিয়েছে। তো যাই হোক, এখন ভাইয়াকে বললাম যে ঠিক আছে, তাহলে ওকে পরিয়ে দেখেন ওর পায়ে হয় কি না। তো এই তো ওর পায়ে অলরেডি হয়ে গিয়েছে। তো মায়ের সাথে অনেক খুশি হয়েছে যে ফাইনালি ওর জুতোটা পাওয়া গিয়েছে, ও যেটা চাচ্ছিল। তো যাই হোক, আমরা অবশ্য স্নিকার্সটাই পরতাম অলওয়েজ স্কুলে, বাট ওরা ওদের পছন্দ অনুযায়ী পরতে পছন্দ করে। তো যাই হোক, এখন চলে যাব অন্যান্য যে সকল কেনাকাটা আছে সেগুলো করতে। তো এগুলো দিক দিয়ে ঘুরছিলাম আর দেখছিলাম কোথা থেকে কি কি কিনবো। আসলে শীতের কাপড় চোপড়ের জন্য বেশি দূরে যেতে পছন্দ করছিলাম না, ভাবছিলাম যে কাছাকাছির মধ্যে যাই পাওয়া যায় তাই কিনবো। আর আমি একটু জুতো কিনবো, তাই একটু মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করছিলাম, জুতোগুলো দেখছিলাম কোন জুতোটা নেওয়া যায়।
তো ঘুরে ঘুরে পছন্দ হচ্ছিল না, যেটা পছন্দ হচ্ছিল পায়ে লাগছিল না, যেটা হচ্ছিল সেটা পায়ে লাগছিল না। তো যাই হোক, এখন চলে গেলাম একটা কসমেটিক্সের শপে। তো এখানে টুকিটাকি কিছু কসমেটিক্স ছিল যেগুলো কিনা ইউজ করার জন্য, তো সেগুলো নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে কিছু অয়েল নিয়েছি আর কিছু কালার নিয়েছিলাম। আর রিদিশা বলছিল ক্ষুধা লেগেছে, ও জুস খাবে, তো ওর বাবা ওকে জুস কিনে দিচ্ছিল। আর আমরা অর্ডার করেছি ফুচকা। ফুচকা তো অলওয়েজ ফেভারিট, যেখানেই যাই না কেন ফুচকার সামনে থাকলে না করতে পারি না। তো ফুচকা অর্ডার করার পর আবার আমরা ভেলপুরিও খেয়েছি, আমি আর মাইশা। তো হঠাৎ করে আমাদের মনে হচ্ছিলো যে ভেলপুরি খাবো একটু স্পাইসিভাবে। তো ফুচকা, ভেলপুরি, আবার এদিক দিয়ে ছোটো ফুচকা, মানে এই ছোটো ফুচকাগুলোও আমার খেতে ইচ্ছে করছিল। তারপর ছোটো ফুচকার অর্ডার করলাম। তো আমরা একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম। মাইশা বলছিল মামুনি আরও খাবো, তারপর আরও ভাইয়াকে বলেছি যে আরও বানাতে থাকেন, আমরা খাবো। তো আজকে অনেকগুলো ফুচকা, তারপর হচ্ছে ভেলপুরি, তারপরে ছোটো ফুচকা, মানে স্ট্রিট ফুড খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা আর বাসায় যেয়ে করতে হবে না, যা করার বাইরেই করে এসেছি। রিদিশা অবশ্য চিপস খেয়েছে, জুস খেয়েছে, আর ফ্রাই নিয়েছিল, ওটা সে হাতে করেই খেয়েছিল। তো যাই হোক, এখন আমরা বাসার দিকে চলে যাব। তো বাসায় অলরেডি চলে এসেছি। বাসায় এসে এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে দেখা যায় একটু যেগুলো শপিং করেছি টুকিটাকি, সেগুলো আবার এখন খুলে খুলে দেখব। আসলে শপিং করতে যেতে ভালোই লাগে, বাট বাসায় আসার পর একটু ঝামেলা লাগে আর কি গোছানোটা নিয়ে। তো এই তো আমাদের মোটামুটি অনেক কিছুই শপিং করা হয়ে গিয়েছে। তো এই তো মাইশার জুতো ছিল, এখানে রিদিশার জন্য প্যান্ট নিয়েছি, তারপরে আমার জন্য নিয়েছি, আমার জন্য জুতো নিয়েছি, তারপর হচ্ছে কিছু কসমেটিক্স নিয়েছি। কসমেটিক্স বলতে হেয়ারের জন্য আর কি। তো যাই হোক, আর এখানে প্যান্ট নিয়েছি মাইশার জন্য, আমার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগস কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। যারা পেজ থেকে দেখবেন ফলো দিবেন। আল্লাহ হাফেজ।